আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আবারও চলে আসলাম শ্রম আইন 2006 নিয়ে আলোচনা করার জন্য আরও একটি নতুন পর্বে। শুরুতেই দেশ ও প্রবাসের সকল শ্রমিকদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। গত পর্বে আমরা আলোচনা করেছিলাম ধারা 25 পর্যন্ত। আজকে আমরা শুরু করছি ধারা 26 থেকে। ধারা 26 বরখাস্ত ইত্যাদি ব্যতীত অন্যভাবে মালিক কর্তৃক শ্রমিকের চাকুরির অবসান। এই অধ্যায়ের অন্যত্র বিধৃত কোনো পন্থা ছাড়াও মালিক মাসিক মজুরির ভিত্তিতে নিয়োজিত শ্রমিকের ক্ষেত্রে 120 দিনের, অন্য শ্রমিকের ক্ষেত্রে 60 দিনের লিখিত নোটিশ প্রদান করিয়া কোনো স্থায়ী শ্রমিকের চাকুরির অবসান করিতে পারিবেন। এই অধ্যায়ের অন্যত্র বিধৃত কোনো পন্থা ছাড়াও মালিক মাসিক মজুরির ভিত্তিতে নিয়োজিত শ্রমিকের ক্ষেত্রে 30 দিনের, অন্য শ্রমিকের ক্ষেত্রে 14 দিনের লিখিত নোটিশ প্রদান করিয়া কোনো অস্থায়ী শ্রমিকের চাকুরির অবসান করিতে পারিবেন, যদি না এই অবসান যে স্থায়ী কাজ সম্পাদনের জন্য শ্রমিককে নিযুক্ত করা হইয়াছে উহা সম্পন্ন হওয়া, বন্ধ হওয়া, বিলুপ্ত হওয়া বা পরিত্যক্ত হওয়ার কারণে হয়। যে ক্ষেত্রে মালিক বিনা নোটিশে কোনো শ্রমিককে চাকুরির অবসান করিতে চাহেন, সেক্ষেত্রে তিনি উপধারা 1 অথবা 2 এর অধীনে প্রদেয় নোটিশের পরিবর্তে নোটিশ মেয়াদের জন্য মজুরি প্রদান করিয়া ইহা করিতে পারিবেন। যে ক্ষেত্রে এই ধারার অধীনে কোনো স্থায়ী শ্রমিকের চাকুরির অবসান করা হয়, সেক্ষেত্রে মালিক শ্রমিককে তাহার প্রত্যেক সম্পন্ন বৎসরের চাকুরির জন্য ক্ষতিপূরণ হিসাবে 30 দিনের মজুরি অথবা গ্র্যাচুইটি যদি প্রদেয় হয়, যাহার অধিক হইবে প্রদান করিবেন, এবং এই ক্ষতিপূরণ এই আইনের অধীনে শ্রমিককে প্রদেয় অন্য সুবিধা অতিরিক্ত হইবে। ধারা 27 শ্রমিক কর্তৃক চাকুরির অবসান। কোনো স্থায়ী শ্রমিক মালিকের 60 দিনের লিখিত নোটিশের প্রদান করিয়া তাহার চাকুরি হইতে ইস্তফা দিতে পারিবেন। কোন স্থায়ী শ্রমিক? মাসিক মজুরির ভিত্তিতে নিয়োজিত শ্রমিকের ক্ষেত্রে 30 দিনের, অন্য ক্ষেত্রে 14 দিনের লিখিত নোটিশ মালিকের নিকট প্রদান করিয়া তাহার চাকুরি হইতে ইস্তফা দিতে পারিবেন। যে ক্ষেত্রে শ্রমিক বিনা নোটিশে চাকুরি হইতে ইস্তফা দিতে চাহেন, সেক্ষেত্রে তিনি উপধারা 1 অথবা 2 এর অধীনে প্রদেয় নোটিশের পরিবর্তে নোটিশ মেয়াদের জন্য মজুরি সম্পাদিত অর্থ মালিককে প্রদান করিয়া ইহা করিতে পারেন। যে ক্ষেত্রে এই ধারার অধীনে কোনো স্থায়ী শ্রমিক চাকুরি হইতে ইস্তফা দেন, সেক্ষেত্রে উক্ত শ্রমিককে ক্ষতিপূরণ হিসাবে তাহার প্রত্যেক সম্পন্ন বৎসরের চাকুরির জন্য, যদি তিনি 5 বছর বা তদূর্ধ্ব কিন্তু 10 বছরের কম মেয়াদে অবিচ্ছিন্নভাবে মালিকের অধীন চাকুরি করিয়া থাকেন, তাহা হইলে 14 দিনের মজুরি। যদি তিনি 10 বছর বা তদূর্ধ্ব সময় মালিকের অধীনে অবিচ্ছিন্নভাবে চাকুরি করিয়া থাকেন, তাহা হইলে 30 দিনের মজুরি, অথবা গ্র্যাচুইটি যদি প্রদেয় হয়, যাহা অধিক হইবে প্রদান করিবে, এবং এই ক্ষতিপূরণ এই আইনের অধীনে শ্রমিকের প্রদেয় অন্য সুবিধা অতিরিক্ত হইবে। ধারা 28 শ্রমিকের অবসর গ্রহণ। এই অধ্যায়ের অন্যত্র যাহা কিছুই উল্লেখ থাকুক না কেন, কোনো প্রতিষ্ঠানে নিয়োজিত কোনো শ্রমিকের বয়স 57 বছর পূর্ণ হইলে তিনি চাকুরি হইতে স্বাভাবিক অবসর গ্রহণ করিবেন। এ ধারার উদ্দেশ্য বয়স যাচাইয়ের ক্ষেত্রে সংশ্লিষ্ট শ্রমিকের সার্ভিস বইয়ে লিপিবদ্ধ জন্ম তারিখ উপযুক্ত প্রমাণ হিসাবে গণ্য হইবে। ধারা 27 বিধান অনুসারে কিংবা প্রতিষ্ঠানের নিজস্ব চাকুরি বিধি অনুযায়ী অবসর গ্রহণকারী শ্রমিকের প্রাপ্য পাওনাদি পরিশোধ করিতে হইবে। অবসর গ্রহণকারী কোনো শ্রমিককে কর্তৃপক্ষ উপযুক্ত মনে করিবেন পরবর্তী চুক্তিভিত্তিক নিয়োগ দিতে পারিবেন। ধারা 29 ভবিষ্যৎ তহবিল পরিশোধ।
যদি কোনো শ্রমিক কোনো ভবিষ্যৎ তহবিলের সদস্য এবং তহবিলের বিধি অনুযায়ী তিনি মালিকের চাঁদাসহ উক্ত তহবিল হইতে কোনো সুবিধা প্রাপ্য হন, তাহা হইলে তাহার ছাঁটাই, ডিসচার্জ, বরখাস্ত, অবসর গ্রহণ, অপসারণ বা চাকুরির অবসান হওয়ার কারণে উক্ত সুবিধা হইতে তাহাকে বঞ্চিত করা যাইবে না। শ্রমিকের চূড়ান্ত পাওনা পরিশোধের মেয়াদ। অবসর, ডিসচার্জ, ছাঁটাই, বরখাস্ত এবং চাকরির অবসান ইত্যাদি যে কোনো কারণে শ্রমিকের চাকুরির ছেদ হওয়ার ঘটনার পরবর্তী সর্বোচ্চ 30 কর্মদিবসের মধ্যেই নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক উক্ত শ্রমিকের প্রাপ্য সকল পাওনা পরিশোধ করিতে হইবে। ধারা 31 চাকুরির প্রত্যয়নপত্র। সাময়িক ও বদলি শ্রমিক ব্যতীত অন্য কোনো শ্রমিক তাহার ছাঁটাই, ডিসচার্জ, বরখাস্ত, অপসারণ, অবসর গ্রহণ বা চাকুরির অবসানের সময় মালিকের নিকট হইতে চাকুরি সংক্রান্ত একটি প্রত্যয়নপত্র পাইবার অধিকারী হইবেন। প্রাণপ্রিয় শ্রমিকগণ, আজকে এ পর্যন্তই। আগামী দিনে আবারও আমরা আরেকটি পর্ব নিয়ে আসব। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং লাইক, কমেন্ট, শেয়ারের মাধ্যমে আমাদের পাশে থেকে আগামী দিনে ভিডিও বানাতে উদ্বুদ্ধ করবেন, এই আশা ব্যক্ত করে সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমার নিজের জন্য দোয়া চেয়ে নিয়ে আজকের পর্ব এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।